সমঝোতা বলেন, জোট বলেন, আমি যখন সমঝোতা বলি তখন আপনি এটাকে জোট বানান। এখন ধরেন এটা তো শব্দের ব্যাপার। সারা দেশেই আসলে ইলেকশনটা দুটো দলের মধ্যে বা দুটো বলয়ের মধ্যে বিভক্ত হয়ে গেছে। এটা আমরা পছন্দ করি বা না করি। আমাদেরকে কিছু মানুষ ভালোবাসবে, কিছু মানুষ আপনার সমর্থন করবে, কিন্তু যেটা আসলে এই যে সাংগঠনিক শক্তি এবং অর্থশক্তির সাথে যে পাল্লা দেয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। এনসিপিকে ঘিরে সম্ভাবনার যে জায়গাটি আসলে সবাই দেখছিল, সেটি মূলত গভীর সংকটের মুখে পড়েছে মুক্তিযুদ্ধ বিরোধী একটা কেন্দ্রিক একটা বিতর্ক নিয়ে এবং দলীয় আদর্শ সহ বিভিন্ন কারণে, বিশেষ করে যখন জামাতের সঙ্গে জোট করা হয়েছে। এই প্রশ্নটি সর্বাগ্রে আসছে যে বড় আদর্শিক পরীক্ষার মুখে আপনারা পড়েছেন। আপনার কাছে কি মনে হয়? না, আমি সেরকম মনে করি না, কারণ এটা তো একটা নির্বাচনী অ্যালায়েন্স হয়েছে এবং এনসিপিকে সমস্ত নতুন বন্দোবস্ত ইত্যাদির বার্ডেন দিয়ে বাকি সবাই আগের যা যা খুশি করবে, আর এনসিপি শুধু নতুন বন্দোবস্ত করতে করতে সব কিছুর বাইরে থাকবে। এটা তো একটা ট্র্যাপ। তো এই ট্র্যাপে তো আমাদের পড়া উচিত হবে না। ফলে আমাদেরকে ভাবতে হয়েছে যে আমাদের মানে দলের 1 বছরের মধ্যে একটা ইলেকশন এসছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন, এবং এই ইলেকশনের পরে যে পার্লামেন্ট হবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্টে সংস্কারের একটা বিরাট ভূমিকা থাকবে। আমাদেরকে অবশ্যই এই পার্লামেন্টে পার্টিসিপেট করতে হবে। ফলে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে এখানে আমরা চাই বা না চাই একটা দ্বিদলীয় মেরুকরণ হয়ে গেছে। আমরাও চেয়েছি যে একটা থার্ড ব্লক করার জন্য, সেটা সম্ভাবনা যে এখনো নাই তা না, সেটা হবে কখনো। আপনারা একা যদি নির্বাচন করতেন তাহলে কি সেই সুযোগটা থাকতো না? টাফ, কারণ হচ্ছে আপনার পুরো ইলেকশনের ব্যাপারটাই হয়ে যাত যে একদিকে অর্থশক্তি আর একদিকে হচ্ছে আপনার সাংগঠনিক শক্তি, এই দুটোতে পুরো সারা দেশেই আসলে ইলেকশনটা দুটো দলের মধ্যে বা দুটো বলয়ের মধ্যে বিভক্ত হয়ে গেছে। এটা আমরা পছন্দ করি বা না করি। ফলে সেখানে আপনি মানে আমাদেরকে কিছু মানুষ ভালোবাসবে, কিছু মানুষ আপনার সমর্থন করবে, কিন্তু যেটা আসলে এই যে সাংগঠনিক শক্তি এবং অর্থশক্তির সাথে যে পাল্লা দেয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। মানে এই মুহূর্তে অন্তত একটা দলের 7-8 মাস বয়স। স্বাভাবিক। ফলে আপনাকে একটা অ্যালায়েন্স করতে হয়েছে এবং সেখানেও নিজের আদর্শকে থেকে বিচ্যুত না হয়েই করতে হয়েছে। এই যে মুক্তিযুদ্ধের কথা বললেন, আমরা তো এখনও মনে করি যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আনকম্প্রোমাইজিং আমরা, এবং বাংলাদেশে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যেটা নিয়ে কোনো বিতর্ককে আমরা কখনোই। কিন্তু জামাতের হয়তো আপনাদের ভোট চাইতে হবে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যে আসনটি পাবেন তার বাইরের জায়গাটাতে মানে আদর্শকে আলাদা করবেন কিভাবে? না, আমরা তো আর কোনো ইসলামিক রাষ্ট্রের জন্য ভোট চাইবো না, এবং তারাও তো সেটা আমাদের সাথে সেই ধরনের কোনো জোট করছে না। আমাদের যে যৌথ যদি কোনো ইশতেহার হয়, সেখানে তো আপনি এই ধরনের কোনো বিষয় দেখবেন না। আপনি দেখবেন যে যেগুলো সর্বজনীন যে ইস্যু, কল্যাণ রাষ্ট্রের যে বিষয়গুলো থাকে, মানুষের বেসিক নিডসগুলো, চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয় থাকবে। যৌথ ইশতেহার যদি ধরেন হয়, তাহলে সেখানে তো এই বিষয়গুলো মানে যেহেতু একটা জোট হয়েছে, হওয়াটাই উচিত, আমি মনে করি হওয়া উচিত। এবং সেটা হয়েছে সমঝোতা না, সমঝোতা বলেন, জোট বলেন, আমি যখন সমঝোতা বলি তখন আপনি এটাকে জোট বানান। এখন ধরেন এটা তো শব্দের ব্যাপার, কিন্তু আমরা তো একসাথে নির্বাচন করছি। মোট কথা হচ্ছে এটা জোট হোক আর সমঝোতা হোক, যেটাই বলেন, এটা সমঝোতাই, কিন্তু একটা যৌথ ইশতেহার বা আলাদা আলাদা যৌথ ইশতেহার হলেও কিন্তু আলাদা আলাদা ইশতেহার হতে কোনো বাধা নাই। ফলে আমাদের তো আলাদা ইশতেহার থাকবে এবং তাদেরও থাকবে। আবার যদি ধরেন কোনো একটা, আমরা যেহেতু সরকার গঠনের একটা সম্ভাবনাও কিন্তু এই অ্যালায়েন্সের আছে।